যদি তোমরাও আমার মতো একা হাতে সমস্ত কিছু গুছিয়ে করতে চাও, তার জন্য কিছু নিয়ম বা কিছু টেকনিক কাজে লাগাতে হবে, যেটা করলে তোমরাও চাইলেই কিন্তু সংসারের সমস্ত কাজ একেবারে গুছিয়ে সময় মতো করে ফেলতে পারবে। তো মেন ব্যাপার হচ্ছে কোনো কিছুই কিন্তু তুমি একদম সাথে সাথেই শিখে যেতে পারবে না। তার জন্য তোমাকে দিতে হবে অনেকটা পরিমাণে সময়, আর সেই সাথে তোমার অনেকটা পরিমাণে চেষ্টা। সেটা দিয়ে একমাত্র তুমি তোমার সমস্ত জিনিস শিখে যেতে পারবে, তুমি যেটা শিখতে চাও। তো আমি কিন্তু সংসার জীবনে যতদিন এসেছি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি যখনই ঘুম থেকে দেরিতে উঠতাম, আমার সংসারের কাজকর্ম করতে করতেই বেলা 11টা বেজে যেত। তারপর রান্নাবান্না করতে, খাওয়া দাওয়া করতেই বেজে যেত দুপুর 2টো, বাকি কাজকর্ম সারতে সারতে। কিন্তু যবে থেকে আমি সকাল সকাল ঘুম থেকে ওঠা স্টার্ট করেছি, সত্যি কথা বলতে আমার না অনেকটা সময় বেঁচে যায় সংসারের কাজ করার পরও। আর সেই সময়টাই কিন্তু আমি সেলাইয়ের কাজটা করে থাকি। অর্থাৎ সকাল 6:30 থেকে 7টা নাগাদ করে আমি যখন ঘুম থেকে উঠি, তখন কিন্তু ঠিক 9টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরেই কিন্তু আমি সেলাইয়ের কাজটা কমপ্লিট করতে পারি 11:30 বা 11টা পর্যন্ত, বা মাঝে মাঝে 12টা পর্যন্ত। তারপরেই কিন্তু আমি রান্নাবান্না করতে আসি। যেহেতু রান্নাবান্না আমাদের এমনিতে খাওয়া দাওয়া দেরিতেই হয়, তাই তেমন একটা সমস্যা হয় না। না হলে আমি রান্নাবান্না তাড়াতাড়ি করি, তারপরে সেলাইয়ের কাজে বসতে পারি। তো আজকেও কিন্তু প্রত্যেক দিনের মতো উঠেই সংসারের টুকিটাকি কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলেছি। আর সেই সাথে কিন্তু আমার মেয়ে উঠে আজকে হাজির হয়ে গেছে। তো ও কিন্তু তেমন একটা এখন বিরক্ত করে না, যেহেতু বড় হয়ে গিয়েছে, তাই ওকে রান্নাঘরে বসিয়ে নিয়েই আমি কাজকর্মগুলো করতে পারি। মা থাকলে কোনো সমস্যা হয় না, তবে মা না থাকলে কিন্তু আমাকে হ্যান্ডেল করতে হয় একা হাতে। তো ব্যাস সকাল 9টার মধ্যেই আমি কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম আজকের এভাবেই সেরে নিলাম, আর তারপরে কিন্তু সেলাইয়ের কাজে বসে পড়বো।